বন্ধুরা, আমি এই এপি মোটরটি আগে থাকতে খুলে নিয়েছি। এই মোটরটির আমি যে স্যাপটি আছে, এই স্যাপটি আর বুশ দুটোই চেঞ্জ করব। এই স্যাপ আর বুশ খারাপ হওয়ার কারণে মোটরটি জাম হয়ে যায়। পুরাতন স্যাপটি খুলে নতুন স্যাপটি লাগাবো। স্যাপ খোলার আগে এই যখন পিছনের সাইড আমি মেপে নিচ্ছি, দিয়ে যখন নতুন স্যাপটি আমি লাগাবো তখন এই মাপে স্যাপটি বসাবো। তাহলে আমাদের এক সাইডে বেশি আর এক সাইডের কম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। নতুন স্যাপ বসিয়ে হাতুড়ি দিয়ে ঘা দেবেন না। হাতুড়ি দিয়ে ঘা দিলে উপরে বুশ ঢুকবে না, সেজন্য কাঠ দিয়ে উপরে নিচে কাঠ রেখে কাঠের উপরে হাতুড়ি দিয়ে বাড়ি দেবেন, তাহলে স্যাপের উপরে বেঁকবে না। এই দেখুন, এই মাপেরই আমি পিছনের যে মাপটি নিয়েছিলাম স্যাপের, এই সেম মাপে রাখবো। এখন আমি বুশ দুটো লাগাবো। বন্ধুরা, আমাদের এই যে দুটো বুশই লাগানো হয়ে গেছে স্ক্রু দিয়ে। এখন এই যে কয়েলটি আছে না, এই যে কয়েলটি 4টে ফুটো আছে, এই 4টে ফুটো আর এই বডির ফুটোর সাথে ম্যাচিং করে 3টে তার বার করে নিচ্ছি। কয়েলের ভিতরে এবার রোটারটি ঢুকিয়ে নিচ্ছি। আমি আর ওয়াশার লাগবে কি না সেজন্য ঘুরিয়ে দেখে নিচ্ছি যে টাইট না খুবই লুজ। ঘুরিয়ে দেখলাম যে না, খুব একটা টাইট নেই, আর যেইটুকুনি মানে লুজ আছে সেইটুকুনি আমাদের এই মোটরটি 4টে স্ক্রু টাইট দিলেই ওই যেটুকুনি যে স্যাপটি সেটুকুনি ঠিক হয়ে যাবে। ইজি হচ্ছে না বলে সেটিং করার জন্য এই মোটরের উপরে হাতুড়ি দিয়ে ঘা দিচ্ছি। বন্ধুরা, এই যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটি ফুটো হয়ে গেছে। এই যে পিছনে যে স্ক্রুটি থাকে সেই স্ক্রু দিয়ে এই যে মোটরটির দেখুন 3টে তার আছে। নীল তারটি স্টার্টিং আর কালো তারটি রানিং, লাল তারটি কমন। এখন আমি ক্যাপাসিটারটি ঠিক আছে কিনা দেখব। ভালোই ফায়ারিং হলো, তার মানে ক্যাপাসিটারটি ঠিক আছে। এখন আমি দেখছি কয়েলটি ঠিক আছে কিনা। দেখুন বন্ধুরা, আমাদের এই যে কয়েলটি ওকে আছে। এখন এই কালো তারটির সাথে নীল তারটির সাথে আমি ক্যাপাসিটারের কানেকশন করব। আর যে ক্যাপাসিটারের যে ফুটো হয়ে গেছে, এই ক্যাপাসিটারের ফুটোটি মারার জন্য সেজন্য আমি উপরে স্যালোটে মেরে দিচ্ছি। কালো তারের সাথে আর লাল তারের সাথে এই দুটো তারের সাথে কানেকশন হবে, মানে রানিং কয়েলের সাথে আর কমনের সাথে এটা সাপ্লাই যাবে। আপনারা যদি স্টার্টিং কয়েলের সাথে সাপ্লাই দেন তাহলে কিন্তু মোটরটি উল্টো ঘুরবে, সেজন্য রানিং কয়েলের সাথে কমনের সাথে সাপ্লাই দেবেন, তাহলে মোটরটি সোজা পাকে ঘুরবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি। মোটরটি এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন এই মোটরটি ফ্যানে লাগাবো।